সবাইকে ইম্মানুয়েল প্রভুকে আবারও ধন্যবাদ দেই, গৌরব করি, প্রশংসা করি এই সুন্দর সুযোগের জন্য। সময় একটা বিশাল বিষয়, কারণ বাইবেল স্টাডি করতে গেলে কালকে আমাদের শ্রদ্ধেয় জিপু ভাই তিনি বলছিলেন যে আমাকে ফোন দিলেন সকালবেলায় যে আমি দাদা এটা শেষ করতে মনে হয় পারবো না একদিনে। তারপরে আমি বললাম ঠিক আছে, আপনি দুদিন করেন, দুবার করেন, কিন্তু তারপরেও তিনি অনেক সুন্দরভাবে একদিনের মধ্যেই শেষ করেছেন। আমরা চেষ্টা করছি খুব সংক্ষেপে বেসিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা আরেকবার একটু ধ্যান করব সেটি হলো প্রার্থনা, যেটি আমি প্রথম ধাপে বলেছিলাম, দ্য ইম্পর্টেন্স অফ জিসাস, যীশু খ্রিস্টের মানে প্রার্থনায় প্রভু যীশু খ্রিস্টের গুরুত্ব। প্রার্থনায় আমরা সীমাবদ্ধ রয়েছি, প্রার্থনায় প্রভু যীশু খ্রিস্টের গুরুত্ব। এবং আজকে আমরা প্রার্থনার কয়েকটি ধাপ আমরা দেখব। প্রার্থনা আমরা যখন করি তখন একজন ম্যাচিউরড বিশ্বাসী হিসেবে তখন আমাদের বেশ কিছু ধাপ থাকে। খুব সাধারণ কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই কথাগুলো শোনার পরে হয়তো আপনি চিন্তা করবেন কাজলদা যেগুলো বললো সেটা আগেই জানি, কিন্তু আসলে আমরা কতটুকু সেটা সেইভাবে আমরা প্রার্থনায় আমরা ব্যবহার করি সেটা একটু আপনাদের সাথে আজকে শেয়ার করবার আমার প্রয়াস। আর মূল বিষয়ে যাওয়ার আগে আমাকে পরিচয় দেওয়ার কথা বলা হয়েছে। আমার নাম কাজল সরকার, আর আমি বাংলাদেশের খুলনার মোংলা ওই অঞ্চলে আমার জন্ম। বাজুয়া, বুড়িরডাঙ্গা জন্ম। তারপর 3 মাস বয়সে আমার মামা বাড়ি হলো বাজুয়া, সেখানে আমি বড় হয়েছিলাম। তারপরে ফরিদপুর, তারপর আবার ঢাকায় 12 বছর প্রভুর পক্ষে ফুল টাইম কাজ করেছি। তারপরে এখানে লন্ডনে প্রায় 20 বছর, প্রায় 21 বছর হবে এই সেপ্টেম্বরের 6 তারিখে। আর আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভুর এই পরিচয়ের সবচেয়ে বড় একটা বিষয় আমাদের, সেটা হলো যে আমরা প্রভুর পরিচয় পেয়েছি, প্রভুর একজন দাস। এবং প্রায় 29 বছর 30 বছর প্রভু আমাকে সুযোগ দিয়েছিলেন ফুল টাইম এবং পার্ট টাইম কাজ করবার জন্য। এখন আমি ভলান্টারিলি আসলে প্রভুর পক্ষে কাজ করি, কারণ একটি স্বাস্থ্য সেবায় আমাদের সরকারি, সেখানে আমি ছোট্ট একটি জব করি। যাই হোক, আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। কিন্তু মূল যে 4টি ধাপ নিয়ে এসে কথা বলবো, সেই ধাপে যাওয়ার আগে আমি 3টি প্রশ্ন আমাকে করা হয়েছিল। আর এই 3টি প্রশ্নর উত্তর আমরা ওইদিন চেষ্টা করেছিলাম। একটি প্রশ্ন যেটি ছিল, আমাদের মৃত্যুঞ্জয় ভাই এখানে রয়েছেন, যিশুর কাছে আমরা প্রার্থনা করতে পারবো কিনা, এরকম একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম। অনেকে শেয়ার করছিলেন, কিন্তু তারপরে উনি একটা বড় লেখা দিয়েছিলেন, আপনারা পড়েছেন অনেকে মেসেঞ্জার গ্রুপে। আর সেটা আমি খুব সংক্ষেপে একটু টাচ করব। এবং আরেকজন আমাকে আরো 2টো প্রশ্ন করেছিলেন আমার ইনবক্সে এবং আমাকে ফোন করে। আর প্রথম প্রশ্নটি ছিল একই বিষয় প্রতিদিন প্রার্থনা করতে পারি কিনা। দ্বিতীয় প্রশ্ন ছিল সিক্রেট বিষয় বলি আমরা, গোপনীয় প্রার্থনা। গোপনীয় প্রার্থনা তো প্রভুর সাথে হওয়া উচিত, তাহলে আমরা কেন এখানে বলছি যে আমার একটা গোপন প্রার্থনা আছে, এটা আমি করতে পারি কিনা। আর তৃতীয় প্রশ্ন হলো যিশুর কাছে আমি প্রার্থনা করতে পারি কিনা। কারণ গতবার আমি বলবার চেষ্টা করছিলাম, আমার মূল পয়েন্ট ছিল সেটি হলো যে প্রভু যিশু খ্রিস্টের মধ্য দিয়ে যিশুর নামে, যেটি আমি আবার উল্লেখ করতে চাই, যোহন 16 অধ্যায় 23 থেকে 24 পদ, সেটা আমি বলেছিলাম যে আমার এটা মূল বিষয় ছিল যে যিশুর নামে, যিশু নিজে বলছেন আমার নামে, সুতরাং যিশুর নামে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা উৎসর্গ করব। 3টা প্রশ্ন আমরা খুব সংক্ষেপে একটু দেখবার চেষ্টা করি, তারপর আমি খুব তাড়াতাড়ি করে 4টি ধাপ আমরা একটু আলোচনা করব। আর প্রথম প্রশ্ন, একই বিষয়ে প্রতিদিন প্রার্থনা করতে পারি কিনা। আমি বাইবেলের পদগুলো পড়ছি না, কিন্তু এটা আমার মতামত, আপনারা এই বিষয়ে চিন্তা করতে পারেন এবং পরবর্তীতে সহভাগিতায় আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আর এই বিষয়ে যখন আমি চিন্তা করছিলাম, ধ্যান করছিলাম, তখন যাত্রা পুস্তক 17 অধ্যায় 8 থেকে 16 পদের একটা ঘটনার কথা আমি পড়ছিলাম। আর সেখানে অমালেকের সঙ্গে যুদ্ধ করছিল ইসরায়েল, যুদ্ধ হচ্ছিল। আর সেখানে আপনারা দেখবেন মোশি, হারন এবং হুর, এই 3জন তারা পর্বতের উপরে গেলেন আর তারা প্রার্থনা করছিলেন। প্রার্থনাটা কিরকম ছিল, মানে বিষয়টা এরকম ছিল যে মোশির হাত যখন জাগানো হতো, যতক্ষণ ধরে রাখা হতো ততক্ষণ যুদ্ধে জয়ী হতো, যেই হাতটা নামানো হতো তখন যুদ্ধে হেরে যেত। তার মানে হলো এখানে আমরা দেখতে পাই যে কন্টিনিউয়াস একটা বিষয় এখানে দেখতে পাই, ঈশ্বরের
মানে হাত জাগানো মানে আমরা জানি আমাদের এখানে রয়েছেন রেভারেন্ড সুকমল নাথন বিশ্বাস প্রথম প্রচার করেছিলেন আমাদের মধ্যে অঞ্জলি উঠাও। আমরা যখন অঞ্জলি আমাদের এই হাত প্রভুর সামনে উঠাতে মানে প্রার্থনার কথা বলা হয়। সুতরাং এখান থেকে একটা বিষয় আমরা একটু বুঝতে পারি যে কন্টিনিউয়াসলি আমরা প্রার্থনা করতে পারি। লুক 11 অধ্যায় 1 থেকে 13 পদ যদি আমরা পড়ি, সেখানেও কিন্তু বেশ কিছু বিষয় আমরা দেখতে পাই। লুক 11 অধ্যায় এখানে কিন্তু যীশু খ্রিস্টকে বলা হচ্ছিল যেন আমরা যীশু তাদের প্রার্থনা শেখান, প্রভুর প্রার্থনা তিনি শেখালেন। তারপরে 5 পদ থেকে দেখুন একটা ঘটনা কথা রয়েছে। বন্ধু রুটি চাওয়ার জন্য রাতে বেলাও নক করছেন, দিনের বেলাও নক করছেন বন্ধুকে যেন তার খাবার নেই, যেন খাওয়া দেওয়া হয়, এবং বারবার নক করছিল। তারপরে আবার 9 পদ থেকে যদি আমরা পড়ি, সেখানে লেখা রয়েছে তোমাদেরকে বলিতেছি যাচনা করো এবং অন্বেষণ করো, আঘাত করো। তার মানে বারবার একটা কথা বলা হচ্ছে যে বারবার আমরা আঘাত করতে পারি, বারবার আমরা চাইতে পারি, বারবার আমরা এটি আনতে পারি প্রভুর সামনে। লুক 18 অধ্যায় 1 থেকে 8 পদ যদি আপনি পড়েন তাহলে আরো বেশি ক্লিয়ার হবেন। বিধবা মহিলার কথা এখানে রয়েছে, বিচারের জন্য বারবার বারবার তার কাছে একই বিষয় নিয়ে নক করছিলেন। আমি একজন পালককে চিনি আমাদের ইংল্যান্ডে, আর সেই পালক পাস্টর টনি উদ্দিন। আর পাস্টর টনি উদ্দিন তিনি একবার সাক্ষ্য দিচ্ছিলেন প্রচারের মধ্যে, আর তিনি বলেছিলেন যে তার বাবা, যেহেতু সিলেটের ভদ্রলোক, তিনি বিশ্বাসী ছিলেন না, তার বাবার জন্য তিনি 24 বছর একই প্রার্থনা প্রতিদিন তিনি করেছিলেন যেন তার বাবা প্রভুকে গ্রহণ করেন। এবং 24 বছর পরে উনি বাংলাদেশে গিয়েছিলেন এবং বাবার সাথে দেখা করেছিলেন। বাবা মৃত্যুশয্যায় ছিল এবং 24 বছর পরে উনি তার উত্তর পেয়েছিলেন। আর সেই একটা মুহূর্ত তার জীবনে এসেছিল যেদিন তার বাবা প্রভুকে গ্রহণ করেছিল। আমি বলছি এটা প্রার্থনার কথা। আমার কাছে এই বাক্যগুলোর আলোকে মনে হয় যে আমরা একই প্রার্থনা প্রভুর সামনে নিয়ে আসতে পারি। আমার কোনো জিনিসের দরকার হলে আমার বাবার কাছে যখন চাইতাম, বাবা না দিলে আমি পরের দিন আবার চাইতাম, তারপরের দিন আবার চাইতাম, তারপরের দিন আবার চাইতাম। বাবা এক সময় যেটি যদি মনে করেন যে আমার ভালোর জন্য, সেটি কোনো ক্ষতি করবে না, বাবা চেষ্টা করত সেটি দিতে। আমার মেয়েরা চাইলে আমিও চেষ্টা করি সেটা দিতে। আমার মনে হয় একই প্রার্থনা আমরা বারবার করতে পারি। আমি খুব সংক্ষেপে দ্বিতীয় প্রশ্নটি উত্তর দিতে চাই। সিক্রেট বিষয় দরকার আছে কিনা এই প্রার্থনাটা নিয়ে আসবার। ফিলিপিও 4 অধ্যায় 6 পদে যেটা আমরা পড়েছি অলরেডি, আমাদের শ্রদ্ধেয়া দিদি তিনি পড়লেন, এখানে একটা কথা লেখা আছে, সেটা হলো সর্ববিষয়। দেখুন, সমস্ত বিষয়। সুতরাং এর মধ্য দিয়ে আমার মনে হয় আমি যেটুকু বুঝতে পারি আমার ক্ষুদ্র জ্ঞানে, সমস্ত বিষয়ে যখন আমরা প্রভুর সামনে নিয়ে আসতে পারি, তাহলে আমার যদি একটা সিক্রেট প্রার্থনা থাকে, সেটাও আমি প্রভুর সামনে আনতে পারি, বলতে পারি যে হ্যাঁ, হয়তো মানুষের কাছে বলতে পারছি না, ঈশ্বর তিনি জানেন, ঈশ্বর সবকিছু জানেন, তারপরেও কিন্তু তিনি চান যেন আমরা তার কাছে চাই, আমরা যেন আঘাত করি, আমরা যেন অন্বেষণ করি, আমরা যেন নক করি। আমার মনে হয় সিক্রেট বিষয়গুলো আমরা প্রভুর সামনে নিয়ে আসতে পারি। যিশুর কাছে প্রার্থনা করতে পারবো কিনা শেষ প্রশ্ন। হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মা তিনে এক, একে তিন, তিনজনই কিন্তু ঈশ্বর। দ্য ডেইটি অফ ক্রাইস্ট যেটা আমরা বিশ্বাস করি, এই ডেইটিটা অর্থাৎ যিশুর ঈশ্বরত্ব যদি আমরা বিশ্বাস না করি, তাহলে তো আমরা সত্যিকারে আজকে পাপের ক্ষমাও পাইনি বা পরিত্রাণও পাইনি। অর্থাৎ সেই যীশু খ্রিস্টের আর দরকারও নেই। সুতরাং আমি একথা বলতে চাই যে প্রভু যিশুর কাছে আপনি ঈশ্বর, আমরা বলছি যে ঈশ্বর, যিশুর নামে প্রার্থনা ঈশ্বরের কাছে করতে হবে, কিন্তু যখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, যেহেতু যিশু ঈশ্বর, আপনি কিন্তু যিশুর কাছেও প্রার্থনা করছেন, আপনি পুত্র ঈশ্বরের কাছেও প্রার্থনা করছেন, পবিত্র আত্মা ঈশ্বরের কাছেও প্রার্থনা করছেন। কিন্তু থিওলজিক্যালি যখন আমি প্রার্থনা উৎসর্গ করছি ঈশ্বরের কাছে, ঠিক আছে, সেই তিনজন মিলেই হলো ঈশ্বর, আর সেই ঈশ্বরের কাছে কিন্তু মিডিয়েটর সেই যীশু খ্রিস্টের নামে তিনি বলছেন। দেখুন, যোহন 16 অধ্যায় 23 এবং 24 পদ আমি আবারও কোট করতে চাই। সেখানে যিশু বলছেন, তোমরা আমার নামে প্রার্থনা করো নাই বলে উত্তর পাও নাই। সুতরাং যিশুর কাছে নামে, যিশু না, এই জন্য আমরা বলি এই প্রার্থনা আমি যিশুর নামে চাই। যিশুর নামে, যিশু নামে আমরা পরিত্রাণ পাই, যিশু নামে আমাদের মুক্ত হয়, যিশু নামে আমরা প্রার্থনার উত্তর পাই, ঈশ্বরের
কাছে। ঈশ্বর যখন বলছি তখন ওখানে কিন্তু যিশু। সুতরাং এই বিষয়টা হলো তীর্থের বিষয়, এই বিষয়টা একটা বড় বিষয়। এটা আমি মনে করি পবিত্র আত্মা আপনাকে সাহায্য করুন, আপনাদেরকে সাহায্য করুন যেন আমরা এই বিষয়টা বুঝতে পারি। প্রভু আশীর্বাদ করুন। আরো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা সেগুলো নিয়ে চেষ্টা করব। আমি খুব সংক্ষেপে, আমার 10 মিনিট চলে গেছে অলরেডি, আমরা চেষ্টা করছি প্রার্থনা নিয়ে আলোচনা করতে। আমি গতবার প্রার্থনার রিলেটেড, প্রার্থনার মধ্যে যখন আমরা থাকি তখন যিশুর যে ইম্পর্টেন্স আমাদের জীবনে, সেটা নিয়ে আমি আলোচনা করছিলাম। এবং যিশু হলেন একমাত্র মিডিয়েটর, একমাত্র মাধ্যম। আমাদের এই প্রার্থনাও তার মধ্য দিয়ে আমরা উৎসর্গ করি, তার নামে, ইন দ্য নেম অফ জিসাস, যিশুর নামে আমরা প্রার্থনা উৎসর্গ করব। আচ্ছা, প্রার্থনা যখন আমরা করি একজন ম্যাচিউরড খ্রিস্টান হিসেবে, এখন আমি 4টি ধাপ খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। সব বাইবেল পদগুলো হয়তো আমি পড়তে পারবো না, কিন্তু আমার মূল বিষয় আপনারা বুঝতে পারবেন। প্রার্থনার 4টি ধাপের মধ্যে যখন আমরা প্রার্থনা করি, কেউ যদি বলা হয় আপনি প্রার্থনা করুন, প্রিয় বন্ধুগণ, আমি বিশ্বাস করি আমার এই বেসিক, এই সাধারণ এই কথাগুলো শোনার পরে নিশ্চয়ই আপনি হয়তো একটু চিন্তা করবেন যে এখন আমি প্রার্থনা করতে গেলে তাহলে তো এই ধাপগুলো আমার মেনটেন করা উচিত একজন বিশ্বাসী হিসাবে। আচ্ছা, তাহলে প্রথম যে ধাপ সেটি হলো প্রশংসা। যখন আপনি প্রার্থনা শুরু করছেন, প্রশংসা খুব ইম্পর্টেন্ট। মানুষ সৃষ্টি করা হয়েছে যেন মানুষ ঈশ্বরের প্রশংসা করে। যখন আপনি প্রার্থনা করছেন, কার কাছে প্রার্থনা করছেন? ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। ঈশ্বরের কাছে যখন আপনি প্রার্থনা করছেন তখন আমাদের প্রশংসা দিয়েই শুরু করা উচিত। গীত সংহিতা 145 অধ্যায়ে আমরা যদি দেখি, সেখানে লেখা রয়েছে আই উইল এক্সল্ট ইউ। ঈশ্বরকে তার প্রশংসার মধ্য দিয়ে আমরা কিন্তু উচ্চকৃত করছি। প্রশংসা হলো ঈশ্বরকে উচ্চকৃত করা, তার গুণাগুণকে তুলে ধরা। অর্থাৎ প্রশংসা যখন আমরা করি, একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, প্রশংসা, ধন্যবাদ বা পরবর্তী যে ধাপগুলো, আরো 3টি ধাপ, এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা একটি বিষয়। প্রত্যেকটার সাথে একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, কিন্তু একটার সাথে আরেকটার পার্থক্য রয়েছে অনেক। অনেক সময় আমরা প্রশংসা এবং ধন্যবাদ আমরা গুলিয়ে ফেলি বা মিলিয়ে ফেলি, কিন্তু না। প্রশংসা হলো উই প্রেজ গড ফর হু হি ইজ, অর্থাৎ তিনি কে সেটা যখন আপনি প্রকাশ করছেন, আর সেটাই হলো প্রশংসা। তার গুণাগুণকে তুলে ধরা, তার অ্যাট্রিবিউট অর্থাৎ তার বৈশিষ্ট্যকে আপনি তুলে ধরছেন, যেমন তার পবিত্রতা, তার মহত্ব, তার ভালোবাসা এবং তার দয়া। এই সমস্ত কথা যখন আমরা বলি তখন আমরা ঈশ্বরের আমরা গুণাগুণকে তুলে ধরছি। দেখুন যিশায়া 6 অধ্যায় 3 পদে সেখানে ঈশ্বরের প্রশংসার একটা নমুনা পাওয়া যায়। সেখানে স্বর্গদূতেরা সেখানে কি বলছেন? পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। এখানে ধন্যবাদ নেই বা আমার চাওয়া পাওয়া নেই বা আমি কি চাচ্ছি সেগুলো নেই, কিন্তু এখানে প্রথম যে জিনিসটা আসছে সেটা হলো প্রশংসা। আমরা আমাদের প্রার্থনা যেন প্রশংসা দিয়ে আমরা শুরু করি। প্রকাশিত 4 অধ্যায় 8 এবং 11 পদ আমি লিখেছিলাম এখানে পড়তে হবে, কিন্তু আমি আপনারা দেখে নেবেন, সেখানেও সেই একই কথা আমরা দেখতে পাই যে প্রশংসায় কিভাবে তুলে ধরা হয়েছে, ঈশ্বরের প্রশংসা কিভাবে করছেন। এখানে স্বর্গে আমাদের কিন্তু অন্য কোনো বিষয় আর থাকবে না, প্রিয় বন্ধুগণ। সেখানে খাওয়া দাওয়া নাই, সেখানে ঘুমানো নাই, সেখানে কোনো কিচ্ছু নাই। আমরা যদি বলি যে আমরা স্বর্গের যাত্রী, যীশু খ্রিস্টকে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা এখন এমন একটি পবিত্রতায় বা ধার্মিকতায় আমরা এসেছি, আমরা বলতে পারি যে মানে যখন 3 অধ্যায় 16 পদ অনুসারে যে এখন যদি আমার মৃত্যু হয় আমি জানি আমার ডেস্টিনেশন। অর্থাৎ যদি আমরা বলি আমরা স্বর্গের যাত্রী, আমরা বিশ্বাসে মুখ পরিত্রাণ পেয়েছি, তাহলে সেই প্রশংসার জীবনটা তো আমার এখনই শুরু হওয়া উচিত। কারণ স্বর্গরাজ্যে যখন আমরা প্রবেশ করব, যখন আমাদের সেই স্যালেস্টেরিয়াস অর্থাৎ অক্ষয়নীয় যে বডিটা আমরা ধারণ করব, তখন কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। এখানে আমাকে সকালে কাজে যেতে হয়, আসতে হয়, রান্না করতে হয়, খেতে হয়, বাচ্চা কাচ্চা, তারপরে সংসার, তারপরে এই সমস্ত বাড়ি গাড়ি সমস্ত কিছু, কত কাজ সারাদিনে করতে হয়। এখানে আর কিচ্ছু থাকবে না, একটা কাজ শুধুমাত্র থাকবে, আর সেটা হলো ঈশ্বরের প্রশংসা করা। কারণ আমাদের যে বডিটা হবে, আমরা যেটাকে বলছি যে পুনরুত্থানের পরে, সেটাকে বলা হয় দ্য গ্লোরিফিকেশন বডি। আর এই গ্লোরিফিকেশন বডিটা শুধুমাত্র ঈশ্বরের প্রশংসা করবে।
সুতরাং প্রথম ধাপ যেটি আমরা দেখলাম, আমি কয়েকদিন আগে প্রচার করছিলাম, সেটি হলো প্রশংসা। আমাদের প্রার্থনায় আমরা যেন প্রশংসা দিয়ে আমরা শুরু করি। ঈশ্বর প্রশংসা তিনি ভালোবাসেন, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বড় সাধ করে যেন আমরা তার গৌরব করি। আচ্ছা, দ্বিতীয় যে ধাপ সেটি হলো ধন্যবাদ। আমরা ধন্যবাদের বিষয় নিয়ে অনেক একটি বড় সাবজেক্ট, আমি কয়েকবার প্রচারও করেছি। ইফিসীয় 5 অধ্যায় 19 এবং 20 পদ যদি আমরা দেখি, যেটা আমরা পড়ছিলাম একটু আগে, আর 19 এবং 20, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও, গীত, স্ত্রোত ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো, আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো, যেটাকে আমরা প্রশংসা বলছি। একটু আগে আমি যেটা বললাম, দেখুন তারপরে যেটা বলছে সর্বদা। দেখুন, অলওয়েজ একটা কথা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা বিশ্বাসীর জীবন। আপনি হয়তো মনে করছেন সর্বদা কিভাবে আসে? আমি যখন ঘুমাচ্ছি, আমি যখন টয়লেট করছি, আমি যখন, তাহলে সর্বদার কোথায়? আমি যখন কাজ করছি, সর্বদা আপনি করতে পারেন। আমরা সে বিষয়ে আরেকদিন আলোচনা করব। আত্মিকভাবে আপনি সর্বদা সব সময় যা কিছুর মধ্যে আপনি ডুবে রয়েছেন না কেন, বলছে সর্বদা সর্ববিষয়ে। সর্ববিষয়ে, এখন সর্ববিষয়ে, এখন আমার হাত ভেঙে গেল বা বৃষ্টি হচ্ছে বাইরে, বা আমরা অনেক সময় বলি ধ্যাত এখানে ওয়েদারটা কি খারাপ ওয়েদার। আবার আজকে খুব ভালো ওয়েদার আমাদের ইংল্যান্ডে, আমরা আজকে সবাই বলছে ও দ্যাটস গুড ওয়েদার, আমরা ভালো বলছি। কিন্তু বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে সর্ববিষয়ে, সর্বদা সর্ববিষয়ে নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের কাছে ধন্যবাদ করো। দেখুন আবারও কিন্তু সেই একই কথা আসছে, প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের কাছে ধন্যবাদ করো। সুতরাং আমার দ্বিতীয় ধাপ যেটি প্রার্থনার, আসুন যখন আমরা প্রার্থনা করি এই ধাপগুলো আমরা একটু মেনটেন করবার চেষ্টা করি। প্রশংসা, প্রভুকে প্রশংসা দিই। দ্বিতীয়ত ধন্যবাদ, অনেক বড় একটি বিষয় ধন্যবাদ। অনেক কিছু আছে, অনেক কিছু আছে, আমার চাওয়ার চেয়ে ধন্যবাদের আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা প্রভুর সামনে নিয়ে আসতে পারি। ইন দ্য সাধু পৌল, দেখুন সাধু পৌলের জীবন হলো একটা আমাদের জন্য একটা মডেল। সাধু পৌল সত্যিকার ভাবে ধন্যবাদের প্রকৃত অর্থ বিভিন্ন ভাবে তিনি তুলে ধরেছেন, যেগুলো আমরা পাঠ করছি সব সাধু পৌলের লেখা। ইভেন ইন দ্য মিডস অফ গ্রেট অ্যাডভার্সিটি, অর্থাৎ প্রতিকূল অবস্থা, যেটা কঠিন প্রতিকূল অবস্থার মধ্যেও সাধু পৌল তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন সমস্ত পরিস্থিতিতে। দেখুন পৌল এবং শীল তারা জেলখানার মধ্যে ছিল, সেখানে আমরা দেখতে পাই তারা ঈশ্বরের প্রশংসা করছে, ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে। কঠিন পরিস্থিতি, সাধু পৌলকে মারা হয়েছে, উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, অনেক ধরনের যন্ত্রণার মধ্যেও তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন। গীত সঙ্গীতার কথা আমরা যদি আরেকবার, গীত সঙ্গীতার অনেক জায়গায় এই ধন্যবাদের কথা রয়েছে। 103-এর গীত আমরা সব সময় পড়ি, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামে ধন্যবাদ করো। একটা খুব ইম্পর্টেন্ট কথা যার জন্য আমরা ধন্যবাদ দিই সেটি হলো ডু নট ফরগেট। এখানে তারপরে রয়েছে যে ঈশ্বরের সেই আশীর্বাদের কথা ভুলে যেও না। ডু নট ফরগেট দ্য বেনিফিট অফ গড, তার উপকার ভুলে যেও না। তার মানে কি? তার উপকার ভুলে যেও না মানে কি? ঈশ্বর বলেনি যেতে উপকারের জন্য আরেকটা উপকার প্রভুকে করো, বা তার টাকা পয়সা দাও, বা তোমার কিছু আছে সেটা দাও না। তিনি বলছেন উপকার ভুলে যেও না মানে কি? ধন্যবাদ দেই যেন আমরা। ধন্যবাদ কথাটা যেন বলি। আমার মেয়ে যখন কোনো কিছু করে, আমি যখন বলি যে মা ওটা একটু দাও, তো ওটা দিয়ে তারপর দাঁড়ায় থাকে যে আমি ধন্যবাদ বলছি কিনা। এদেশে তো আপনারা জানেন যে রাত দিন আমি যখন যে কাজ করি, একটা পেশেন্টকে যখন আমি একটু ট্রিটমেন্ট করি, তখন সেই পেশেন্টটা, আজকে সকালে একটা পেশেন্ট আমাকে, আমি গুনছিলাম 9 বার আমাকে ধন্যবাদ দিল, 9 বার আমাকে ধন্যবাদ দিল। আর আমি 9 বারই বললাম ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। 9 বার আমাকে ধন্যবাদ দিল, কয়েক সেকেন্ড, আমি মাত্র 5 মিনিট তার সঙ্গে ছিলাম, 9 বার আমাকে ধন্যবাদ দিল। প্রিয় বন্ধুগণ, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে কোনো পরিস্থিতিতে, কষ্ট হোক, দুঃখ হোক, আনন্দ হোক, যে কোনো পরিস্থিতিতে আসুন না কেন আমরা প্রভুর ধন্যবাদ করি। এটা আমার প্রার্থনার আমাদের দ্বিতীয় ধাপ। অনেক সময় আমরা নেই, পরীক্ষা ও কষ্টের মধ্যে আমরা ধন্যবাদ দিতে পারি। প্রথম থিসসলুনীকে 5:18 পদ, যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি সেজন্য আমরা ধন্যবাদ। দ্বিতীয় করন্থীয় 9:15 পদ, পৃথিবীর সমস্ত বিষয়ের জন্য, এই যে ম্যাটেরিয়ালিস্টিক যে সুন্দর সুন্দর বিষয় দিয়েছেন। আমি আজকে একটা বক্স আম কিনে নিয়ে আসলাম প্রিয় বন্ধুগণ, বাংলা দোকান থেকে। এত সুন্দর দেখতে, আমি আমটার দিকে তাকিয়ে
অনেকক্ষণ তাকিয়েছিলাম, কারণ এই দেশে আপনারা জানেন আমাদের বাংলাদেশের মতো এত আম আমরা পাই না। 6টা সেখানে কি বলে 8টা আম রয়েছে, প্রায় বাংলাদেশে 1500 টাকা। আর আমি আমটির দিকে তাকাচ্ছিলাম, আমি চিন্তা করছিলাম যে প্রভু তোমাকে ধন্যবাদ দিই, এত সুন্দর সুস্বাদু একটা জিনিস তুমি আমাকে দিয়েছো। There is so many materialistic things in this world that God has given us, and we should be thankful for that. ঈশ্বর যা কিছু আমাদেরকে দিয়েছেন যেন তার জন্য আমরা ধন্যবাদ দিই। আপনার জীবনে ঈশ্বর কিছু মানুষ দিয়েছেন, দেখুন, আসুন না সেজন্য আমরা ধন্যবাদ দিই। যাদের কাছে আপনি বলতে পারেন, যাদের কাছে আপনি আপনার কথা আপনি বলতে পারেন, মনের কথা ভেঙে বলতে পারেন। আর এই সমস্ত মানুষের জন্য আমরা ধন্যবাদ দিই যে প্রভু, 1 করন্থী 1:4 পড়বেন, দেখবেন সাধু পৌল তিনি বলছেন যে এই সমস্ত মানুষ প্রভু ঈশ্বর তাকে দিয়েছেন চারিদিকে প্রভুর বাক্যের জন্য, পবিত্র আত্মার জন্য, আমাদের পরিবারের জন্য কত কিছু রয়েছে। আসুন না আমরা প্রার্থনায় 2য় ধাপে আমরা ধন্যবাদ এই বিষয়টা আমরা যেন ভুলে না যাই। 3য় যে বিষয়টি রয়েছে, আর এই 3য় বিষয়টি আমরা একটু দেখবার চেষ্টা করি। আমাকে একটা আমি অত্যন্ত দুঃখিত, আমার ঘরে যেহেতু আমি একা আছি আর আমাকে বিশেষ একটা কারণে দরজাটা খুলতে হয়েছে, নাহলে আমাদের ডগ খুব বার্ক করবে, মানে ডাকবে আর শব্দ হবে। যাই হোক, 3য় যে বিষয়টা আমরা খুব সংক্ষেপে একটু দেখবার চেষ্টা করি সেটি হলো, আমি প্রথম বলছিলাম প্রশংসা, দ্বিতীয়ত আমি বলছিলাম ধন্যবাদ, এবং 3য়ত আমরা দেখি সেটি হলো মধ্যস্থতা, বা আমরা বলি যেটাকে বলি ইন্টারসেশন বা ইন্টারসিড, বা আমরা যেটাকে বলছি যে অন্যের জন্য প্রার্থনা বা মধ্যস্থতা, যেটাকে আমরা বলি মিডিয়েটর, যেভাবে আপনারা বলুন না কেন, মেইনলি এটা ইন্টারসেশন বা ইন্টারসিড ফর আদার্স। ইব্রিয় তার 7 অধ্যায় 25 পদ এবং রোমিও 8 অধ্যায় 34 পদ যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাই যে এখানে সেই মধ্যস্থতার কথা বলা হচ্ছে, যেন আমরা অন্যের জন্য বিশেষভাবে আমরা প্রার্থনা করি। আমি একটা পদ, একজন যদি একটু কেউ আমাকে সাহায্য করেন, ইব্রিয় 7 অধ্যায় 25 পদ, আরেকজন রোমিও 8 অধ্যায় 34 পদ যদি একটু পড়েন, দয়া করে কেউ যদি একটু পড়েন। ইব্রিয় 7 অধ্যায় 25 পদ। ইব্রিয় 7 অধ্যায় 25 পদ। হ্যাঁ। এই জন্য যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। আমেন। দেখুন, প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য তিনি ইন্টারসিড করছেন, অনুরোধ করছেন। আরেকজন দয়া করে রোমিও 8 অধ্যায় 34 পদটা যদি পড়েন। আমি পড়ছি। হ্যাঁ, প্লিজ। ইব্রিয় 8 রোমিও 8 অধ্যায় 34 পদ। খ্রিস্ট যীশু মরিলেন, বরং উত্থাপিতও হইলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। আমেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি কন্টিনিউয়াসলি তিনি আমাদের জন্য ইন্টারসিড অর্থাৎ অনুরোধ করছেন, যেন আমরা এই সত্যকে জানতে পারি, পরিত্রাণ পাই এবং ঈশ্বরের কাছে আমরা পৌঁছাতে পারি। প্রভু তিনি কন্টিনিউয়াসলি আমাদের জন্য প্রার্থনা করছেন। আর এইটা খুব ইম্পর্টেন্ট, প্রিয় বন্ধুগণ। আপনি যত সময় না প্রশংসা, তারপরে ধন্যবাদ, তারপরে আরেকটি বড় একটি অংশ প্রার্থনার, যেটা আমাদের করা উচিত, যেটা আমরা এভরিডে প্রেয়ারের গ্রুপে দেখুন প্রতিদিন প্রায় 30, 35, 40টা প্রার্থনা, বা তারও বেশি, অনেক সময় একটু কম, আরো বেশি, এগুলো কিন্তু সব কিন্তু অন্যের জন্য প্রার্থনা। এটাকে বলছে everyday prayer group is interceding
between God and others. ঠিক একইভাবে আপনি আপনার জায়গায় বসে একই কাজ করছেন, যেভাবে যিশু জীবিত অবস্থায় আমাদেরকে তিনি এই পদ দুটোর মধ্য দিয়ে আমরা একটা বিশেষ বিষয় বুঝতে পারি, তিনি জীবিত এবং তিনি আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের জন্য তিনি কাজ করছেন। প্রথম জন 2:1 এখানে আমরা যদি দেখি, এখানে বলা হয়েছে যিশু খ্রিস্ট, যিশুর কথা বলা হয়েছে। আমরা জানি পবিত্র আত্মা আমার উকিলের মতো কাজ করেন, কিন্তু দেখুন যিশু খ্রিস্ট এখানে উকিলের মতো আমাদের পক্ষে পিতার কাছে নিবেদন করছেন। এটা হলো ইন্টারসিড, যেটা আমাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে একজন বিশ্বাসী হিসাবে অন্যের জন্য। আমরা সেই জন্য বলছি, এখানে যারা আপনারা আছেন, আমিও বলি, আমার প্রার্থনা দরকার হলে আমিও বলছি, এখানে অনেকে লিখছেন, এখানে চ্যাট বক্সে অনেকে লিখছেন, ইনবক্সে অনেকে লিখছেন আমার জন্য প্রার্থনা করুন। আর এভরিডে প্রেয়ার গ্রুপ যিনি প্রার্থনাগুলো উৎসর্গ করছেন, ইন্টারসিডিং ফর ইউ, এটা হলো প্রার্থনার আরেকটি ধাপ, যেটি আমাদের প্রার্থনার মধ্যে খুব ইম্পর্টেন্ট। এফেসীয় 6:19 রয়েছে, সমস্ত পবিত্র লোকের জন্য এবং আমার পক্ষে বিনতি করো। সাধু পৌল তিনি বলছেন সমস্ত পবিত্র লোকের জন্য যেন আমরা ইন্টারসিড করি, আমরা প্রার্থনা করি। শুধু পবিত্র যারা বিশ্বাসী তারা নয়, সাধু পৌল যেটা বলছেন সেটা মণ্ডলীকে বলছিলেন, কিন্তু অন্যদের জন্য আমাদের প্রার্থনা করতে হবে যেন সবাই যেন প্রভু যিশুর কাছে আসে and they may know the truth about Jesus. আচ্ছা, তারপরে আমরা জানি এই মোমবাতির কথা আমরা আমি চিন্তা করছিলাম, মোমবাতি যখন আগুন ধরানো হয়, মোমবাতি কিন্তু তার নিজের জন্য তিনি পড়েন না, মোমবাতি পড়ে আদারের জন্য ও অন্য লোকের জন্য, অন্যরা যেন আলোকিত হয়। সে নিজে ক্ষয় হচ্ছে, তাকে নিজেকে পোড়াচ্ছে যেন অন্যরা আলোকিত হয়। সুতরাং আমাদের প্রার্থনায় আমরা যখন প্রার্থনা করছি, একটা বড় অংশ যেন অন্যের জন্য। প্রিয় বন্ধুগণ, আপনি যখন অন্যের জন্য প্রার্থনা করছেন, তখন ঈশ্বর অপরিমেয় আশীর্বাদ আপনাকে করছেন। প্রথম তিমোথেয় 2:1 যদি আমরা দেখি, আমার সর্বপ্রথম নিবেদন এই, যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়। সাধু পৌল বলছে সকল মানুষের নিমিত্ত বিনতি। এই বিনতি শব্দটাই হলো এই ইন্টারসেশন বা ইন্টারসিড বা মধ্যস্থতা। এই বিনতিটা কিন্তু প্রভু যিশু তিনি আমাদের জন্য করছেন এবং আমাদেরকেও বলছেন যেন আমরাও প্রার্থনায় বেশিরভাগ সময় আমরা বিনতি করি। প্রথম থিসসলুনিকীয় 1:2 আমরা প্রার্থনাকালে তোমাদের নাম উল্লেখ করিয়া তোমাদের সকলের নিমিত্ত সতত ঈশ্বরের উদ্দেশ্যে আমরা প্রার্থনা করছি, ধন্যবাদ দিচ্ছি। সবসময় যেন আমরা প্রার্থনা করি অন্যের জন্য, যাকে বলা হয়েছে মধ্যস্থতা। আপনাকেও মধ্যস্থতা করতে হবে, অন্যের জন্য প্রার্থনা করুন, অন্যরা যেন পরিত্রাণ পায়, অন্যরা যেন সুস্থ হতে পারে, অন্যদের প্রার্থনার বিষয়। এখানে পাস্টর জেমস অসিত বিশ্বাস, আমি শুনছি উনি অনেকবার ফোন করছেন, কত জায়গায় ফোন করছেন। আমি মাঝে মধ্যে একটু আশ্চর্য হই যে উনি এত লোকের জন্য ফোন করে। এই কাজটা শুধু উনি করছেন তাই নয়, আমি জানি এখানে আপনারা অনেকে রয়েছেন আপনার পাস্টররা যারা ইভেন ফুল টাইম পালক নন, কিন্তু আপনাদের মধ্যে সেই বার্ডেন রয়েছে, প্রার্থনা করছেন অন্যের জন্য উপকার করবার চেষ্টা করছেন, প্রার্থনায়, বাক্যে বিভিন্নভাবে সাহায্য করবার চেষ্টা করছেন। প্রথম থিসসলুনিকীয় আমি পড়েছি অলরেডি। আমরা প্রভু যীশু খ্রিস্টের দিকে একটু তাকাই। প্রিয় বন্ধুগণ, দেখুন ক্রুশের উপরে তিনি সমস্ত মানুষের জন্য কত ঘন্টা ধরে তিনি ইন্টারসিড করলেন, মানুষ যেন মুক্তি পায়, পরিত্রাণ পায়, যেন অনন্ত জীবন পায়। তিনি বললেন, পিতা ইহাদিওকে ক্ষমা করো, এরা কি করছে। দিস ওয়াজ দ্য গ্রেট ইন্টারসিশন ফর আদার্স। অন্যের জন্য কত বড় ত্যাগ স্বীকার প্রার্থনা প্রভু তিনি করলেন, বিনতি তিনি করলেন। আসুন না আমাদের প্রার্থনায় এই তৃতীয় ধাপে আমরা অন্যের জন্য আমরা প্রার্থনা করি। বেশিরভাগ সময় আমি বলবো যে আপনার 90% সময় আসুন আমরা অন্যের জন্য, আমরা যেটা এভরিডে প্রেয়ার গ্রুপের একটা বড় অংশ কিন্তু আমরা অন্যের জন্য প্রার্থনায় আমরা কাটাচ্ছি। এরপরে শেষ ধাপ সেটি বলে আমি শেষ করতে চাই, সেটি হলো নিজের জন্য প্রার্থনা। এই শেষ ধাপে এসে অবশ্যই প্রভু চান যেন আমাদের প্রার্থনা, আমি ব্যক্তিগতভাবে আমার নিজের প্রার্থনা, নিজের কথা যেন প্রভুর কাছে আমি খুলে বলি। শয়তানের সাথে প্রতিদিন একটা যুদ্ধ আমাদের হচ্ছে। প্রিয় বন্ধুগণ, দেখুন এফেসীয় 6 যদি আমরা একটু পড়ি, আমরা একটু খেয়াল করি, আমি খুব সংক্ষেপে বলে শেষ করতে চাই। এফেসীয় 6 কথা আমরা যদি একটু দেখি, এটা বলেই আমি শেষ করব। আর অনেক বিষয় ছিল,
ইফিসীয় 6 অধ্যায় 12 থেকে 12 পদ যদি আমরা পড়ি, সেখানে লেখা রয়েছে, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য মানে সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতা আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। তার মানে আমাদের একটা আত্মিক যুদ্ধে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি কাটাচ্ছি। সুতরাং ব্যক্তিগত প্রার্থনা খুব ইম্পর্টেন্ট যদি এই যুদ্ধে আমরা জয়ী হতে চাই। দেখুন 18 পদে কি লেখা রয়েছে, সর্ববিধ, যখন এই যুদ্ধের কথা বলা হয়েছে, যুদ্ধের সাজসজ্জা পড়ার কথা বলা হয়েছে, তারপরে গিয়ে শেষ করছেন সাধু পৌল 18 পদ দিয়ে, সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। প্রিয় বন্ধুগণ, বলছে এই যে যুদ্ধ আমাদের জীবনে, আত্মিক জীবনে, এর থেকে যদি জয়ী হতে হয়, ব্যক্তিগতভাবে আপনার প্রার্থনা, আপনি প্রার্থনায় প্রভুর কাছে সময় কাটান। বলছে সর্বসময় সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সব সময় আত্মাতে জেগে থাকো, যেন এই মল্লযুদ্ধ যা হচ্ছে শয়তানের সাথে আমাদের প্রতিদিন, যেন এর সাথে আমরা জয়ী হতে পারি। মানুষের সাথে নয়, এই জাতির বিরুদ্ধে, সেগুলো নয়, আমি সেগুলো আনছি না প্রিয় বন্ধু, এই যুদ্ধের কথা আনছি না, কিন্তু আত্মায় আমরা প্রতিদিন আমাদের একটা যুদ্ধ হয়। শয়তান এসে বলে এটা করো, এখানে অনেক টাকা পয়সা পাবে, এখানে অনেক সম্মান পাবে, এখানে এটা পাবে, এখানে ওটা পাবে, আর সেইগুলো যখনই আমরা চলে যাই সেখানে আমরা পরাজিত হয়ে যাই। দিস আর দ্য ফাইট গোয়িং অন এগেইনস্ট দ্য প্রিন্সিপালিটিস অফ দিস ওয়ার্ল্ড। এই জগতের অধিপতির সাথে আমাদের যুদ্ধ চলছে। আর এখানে জয়ী হতে হলে অবশ্যই এই সাধু পৌলের 18 পদ মনে রাখুন, 6 অধ্যায় 18 পদ যেন আমরা প্রার্থনা করি। গীত সংহিতা 51 অধ্যায়ে যদি আমরা একটু চিন্তা করি, সেখানে সাধু দাউদের পাপ স্বীকার করার কথা বলা হয়েছে। একান্ত ব্যক্তিগত প্রার্থনা। দেখবেন পবিত্র বাইবেল আমরা যখন বলি যে আমরা বাক্য পাঠ করছি, বাক্যের মধ্যে অনেকগুলো জায়গায় সাধু দাউদের সেই প্রার্থনা, সলোমনের সেই মন্দির প্রতিষ্ঠার সেই প্রার্থনা, জাবের সেই প্রার্থনা, আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট যখন 17 অধ্যায়ে তিনি প্রার্থনা করছেন, আমরা দেখতে পাই পিতর তিনি প্রার্থনা করছেন, আমরা দেখতে পাই স্টিফেন যাকে পাথর মেরে হত্যা করা হচ্ছিল সেই সময় তিনি প্রার্থনা করছেন, আমরা দেখতে পাই সাধু পৌল, শীল, বার্নবাস তারা প্রার্থনা করছেন, শিষ্যরা তারা প্রার্থনা করছেন, আজ যারা বিশ্বাসীগণ প্রার্থনা করছি। আমাদের এই প্রেয়ার গ্রুপের নাম দেওয়া হয়েছে এভরিডে এভরি সিঙ্গেল ডে লেট আস প্রে। প্রার্থনা করি যেন আমরা ব্যক্তিগত প্রার্থনা যেন প্রভুর সামনে আমরা উত্তোলন করি। সাধু দাউদ তিনি যখন পাপ করেছিলেন, আমরা জানি তিনি কি পাপ করেছিলেন, আমি আর সেগুলো বলছি না। আর সেই পাপের পরে 18 মাস তিনি প্রার্থনা করতে পারেন নাই। 18 মাস পরে গিয়ে তিনি 51 গীত লিখেছিলেন, আমার অপরাধ সকল ক্ষমা করো, আমা হইতে পবিত্র আত্মা হরণ করো না। একান্ত ব্যক্তিগত প্রার্থনা। সুতরাং ব্যক্তিগতভাবে আপনার নিজের প্রার্থনা প্রভুর কাছে তুলে ধরবার প্রয়োজন রয়েছে, চতুর্থ ধাপে যেটি আমি আপনাকে বলছি। প্রিয় বন্ধুগণ, আমার 30 মিনিট অতিবাহিত হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাই, সেটি হলো ঈশ্বরের সাথে আমাদের মণ্ডলীর কিন্তু একটা বিয়ে হয়েছে, তাই না? আমরা বলি যীশু খ্রিস্ট তিনি হলেন বর, আর আমরা এই মণ্ডলী হলো ভার্যা। এটা হলো ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক। প্রিয় বন্ধুগণ, এই জগতে যারা আমরা বিয়ে করেছি, আমাদের স্ত্রী বা আমাদের স্বামীরা যারা রয়েছেন, স্ত্রীরা রয়েছেন, একজন স্বামী বা একজন স্ত্রী যদি একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করে আর যদি কথা না বলে, একে অন্যের সাথে কথা না বলে, একবার চিন্তা করুন তো কি হবে। আস্তে 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 কথা না বলতে 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 একসময় শুকিয়ে যাবে সম্পর্ক, নষ্ট হয়ে যাবে সম্পর্ক। আর তারপরে হয়তো বিভিন্ন কারণে ডিভোর্স হয়, কিন্তু এই কারণেও দেখা গেল একটা নীরবতার কারণে একটা সময় আর সম্পর্ক থাকে না বা থাকতে পারে না, যদি স্বামী স্ত্রী কথা না বলেন, প্রাণ খুলে মন খুলে। অনেক কিছু আমরা পৃথিবীর কারো কাছে বলতে পারি না, কিন্তু স্বামী স্ত্রীর কাছে বলতে পারি, কারণ এক দেহ, প্রভু এক দেহ করেন। বলতে পারি আমরা, কথা বলতে। যদি কথা না বলে থাকেন কোনো স্বামী স্ত্রী, আমি বলবো ইউ হ্যাভ সাম প্রবলেম। ঠিক একইভাবে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু সেরকম। আর এই সম্পর্কে যদি আমরা ঈশ্বরের সাথে কথা না বলি, তাহলে আস্তে আস্তে আমাদের সম্পর্কটাও একটা ডিভোর্সে পরিণত হয়।
একটা ডিভোর্সের মতো হয়ে যায়। কিন্তু প্রভু তিনি চান যেন আমরা তার সাথে কথা বলি, আর সেজন্যই প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, এই মধুর সম্পর্ক স্থাপন করেছেন যেন আমরা প্রভুর সাথে সবসময় সময় কাটাই এবং কথা বলি। প্রিয় বন্ধুগণ, আরো কয়েকটি বিষয় ছিল, যে হাউ টু প্রে, তারপরে হিন্ডারেন্স অফ প্রেয়ার। যদি আরো সময় হয় কোনোদিন আমরা বলবো। আমাদের 35 মিনিট হয়ে গেছে, আর আমি এই সময় শেষ করতে চাই। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমরা খুব সংক্ষেপে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, একটা বা দুটো প্রশ্ন আমরা নিতে পারি, যদি কেউ বলতে চান প্লিজ কুইকলি, খুব সংক্ষেপে বলতে হবে, একটা বা দুটো প্রশ্ন। যদি আমি যা কথা বলেছি এর মধ্যে, যদি আপনারা, আমি যে কথাগুলো বলেছি, যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়, বা যদি কোনো কিছু মনে করেন যে না আপনি বুঝতে পারছেন না, বা এটা যেটা আমি বলেছি সেটা ঠিক নেই, বা যে কোনো একটা প্রশ্ন, দুটো তিনটে, দুটো প্রশ্ন আমরা নিতে পারি প্লিজ, কুইকলি যদি আপনারা করতে চান।